Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকেরও ক্লাস 2 এরই একটা অঙ্কের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। রিকোয়েস্টের মধ্যেই ছিল, কারো দরকার ছিল ক্লাস 2 এর অঙ্কের ক্লাস। অলরেডি এর আগে বিয়োগের ক্লাস আছে ক্লাস 2 এরই। তো এবার আমি দুটো সংখ্যার মধ্যে যোগটা নিয়ে আজকের ক্লাসটা আলোচনা করব। বলি এখানে আপনারা একটা টিএলএম এর কথা ফার্স্ট বলে দিই। পিকচার চার্ট নিয়ে যাবেন। আমি একটা প্রিন্ট আউট কপি আপনাদের দেখাচ্ছি। এই 1, 2, 3, 4 এর মধ্যে আপনারা যে কোনো 3-4টে কপি আমি আপনার পিডিএফেও দিয়ে দেবো, এর মধ্য থেকে আপনারা নিতে পারেন। দুটো কি তিনটে সুন্দর করে বড় আর্ট পেপারের মধ্যে এগুলো বেলুনগুলো কালারফুল করে, অথবা আপনি কিছু চকলেটস নিয়ে গেলেন। ঠিক আছে, বেলুন আর চকলেটসটা আপনি মডেল হিসেবে নিয়ে যাবেন। আপনাকে বলে দিই, এই ধরনের লাল কার্ড, হলুদ কার্ড, 10টা লাল কার্ড, 10টা হলুদ কার্ড নিয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে বানিয়ে মাথায় থাকবে। এভাবে লাল কার্ড, হলুদ কার্ড নিয়ে যাবেন মডেল হিসেবে। 5টা বেলুন নিয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে বেলুন যদি নাও নিয়ে যান, নো প্রবলেম, আপনি বেলুনের ছবি আঁকবেন। 10টা 20টা করে চকলেট নিয়ে যাবেন। 10টা 20টা চকলেট নিয়ে যাবেন। বেশ কিছু বাঞ্চ অফ পেন নিয়ে যাবেন। ঠিক আছে, মডেল হিসেবে এগুলো নিয়ে যাবেন। চকলেট নিয়ে যাবেন, এই লাল কার্ড, হলুদ কার্ড নিয়ে যাবেন। আর পিকচার চার্ট হিসেবে, মানে চার্ট হিসেবে আপনি এই বেলুনের এরকম ছবি, এরকম পুতুলের ছবি, তারপরে টুপির ছবি, এগুলো আপনি সুন্দর করে কালারফুল করে একটা চার্ট হিসেবে নিয়ে গেলেন, যেটা আপনি দেওয়ালে গিয়ে টাঙিয়ে দেবেন। মডেল হিসেবে আপনি চকলেট নিয়ে যাচ্ছেন, কিছু পেন নিয়ে যাচ্ছেন, এরকম লাল কার্ড, হলুদ কার্ড নিয়ে যাচ্ছেন। ফার্স্টেই আমি বলে দিলাম যোগ করানোর জন্য কি কি নিয়ে যাবেন চার্ট এবং মডেল হিসেবে। আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার বলি, আপনারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি, আপনারা ওই ব্ল্যাকবোর্ডের ওই ব্যাপারটা করবেন। প্রত্যেকে কিন্তু ফাইনাল টিচিংয়ের খাতায় প্রত্যেকে কিন্তু এই ব্ল্যাকবোর্ডের ব্যাপারটা করবেন। এরকম সুন্দর করে উপস্থাপন স্তরটা এদিকে থাকলো, আর জাস্ট লেফট সাইডে এরকম করে ব্ল্যাকবোর্ডের একটা ছোট কপি। ব্ল্যাকবোর্ডে যা যা লিখবেন, অঙ্কের ক্ষেত্রে তো অনেক কিছুই লিখতে হয়, প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে কি কি করবেন আপনি ব্ল্যাকবোর্ডে, সেটা আমি বলে দিচ্ছি কি করবেন। সেই ব্ল্যাকবোর্ডে যা যা করবেন, ধরুন দুটো অঙ্ক আমি এখানে উপস্থাপন স্তরে দিয়েছি, সেই উপস্থাপন স্তরে দুটো অঙ্ক আপনি ব্ল্যাকবোর্ডেও করে দেবেন। বোঝা গেছে? উপস্থাপন স্তরে দেখবেন দুটো অঙ্ক করে দিয়েছি, সেই দুটো অঙ্কই ব্ল্যাকবোর্ডের এখানেও করা হবে। ঠিক আছে, সঙ্গে এরকম ব্ল্যাকবোর্ডের এরকম যেরকম লিখতে হয় সেরকম দুপাশেও লিখে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মিনিয়েচার ফর্ম। ঠিক আছে, ছোট ফর্মটা আপনি যে বুঝে কিছু করছেন সেটা এক্সটার্নালও কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আপনার খাতাটাও সুন্দর হবে। এটা এক্সটার্নাল কপির কথাই কিন্তু বলছি। আমি জানি আপনারা ইন্টারনাল কপি অলরেডি কলেজে সাবমিট করে দিয়েছেন, তো তাই জন্য এটা সব কিছুই আমি গাইড করছি এক্সটার্নালের জন্য, কারণ মার্কসটা কিন্তু ওখান থেকেই আসবে। এটা হলো এটা পিকচার চার্ট, এগুলো মডেল হিসেবে নিয়ে যাবেন। আবার আমি বলেই দিলাম কিছু চকলেট, কিছু পেন, এগুলো নিয়ে যাচ্ছেন। ব্যাস, আর দেরি নয়, ছোট্ট করে বলে দিলাম। এবার শুরু করছি আজকের পার্ট। বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, সময়, তারিখ ইত্যাদি ইত্যাদি। বিষয় থাকছে গণিত। চতুর্থ পার্ট একক, উপ একক, দুটি সংখ্যার যোগ। আজকের পার্ট সমগ্র একক। বন্ধুরা, অনেকে স্ট্র দিয়ে করবে, আমার সাজেশন হলো স্ট্র দিয়ে করবেন না। কারণ ক্লাস 2 থেকে শুরু হচ্ছে এই কার্ডের অঙ্ক, সমস্ত 2 থেকে শুরু করে আপ টু 5 আপনি প্রত্যেকটা স্টেপে বই দেখলে পাবেন। এখন নতুন নিয়মে এই হলুদ কার্ড, লাল কার্ড, সবুজ কার্ড ইত্যাদি ইত্যাদি কার্ড, যত ক্লাস এগোবে তত কার্ডের সংখ্যা বাড়বে, কালার বাড়বে। ক্লাস 2-তে যে দুটো কার্ড নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে, আমি বলেই দিচ্ছি, হলুদ কার্ড এবং লাল কার্ড। এর মাধ্যমেই কিন্তু যোগটা আপনাকে শেখাতে হবে, প্লাস কিছু ছবি দেখে, কিছু বাস্তব উদাহরণ দিয়ে তো শেখাতেই হবে। তো সেই কারণে স্ট্র দিয়ে করবেন না, কেউ বললেও করবেন না, আমি বলে দিচ্ছি। কারণ আমি এই বিষয়টা নিয়ে যেহেতু সবসময় থাকি, তাই আপনাদের যেটা দরকার, যেটা এখনকার আপডেটেড সিলেবাস, তাতে কিন্তু স্ট্র নয়, তাতে আপনি লাল কার্ড এবং হলুদ কার্ড এই দুটো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আমি তো বলেই দিলাম চার্ট নিয়ে যাবেন, পিকচার চার্ট। ঠিক আছে,
কিসের পিকচার চার্ট সেটাও বলে দিলাম। এই যে পেছনের আমি PDF দিয়ে দেবো, এখান থেকে আপনি কিছুটা নিয়ে যাবেন। মডেল হিসেবে কিছু চকলেট নিয়ে যেতে পারেন, চকলেট, পেন, এগুলো নিয়ে যাবেন, ঠিক আছে, উপকরণ হিসেবে। যাক, এবার শুরু করি লেসন প্ল্যানটা। উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য আমরা সবাই জানি, বিশেষ উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য। যোগ যোগ এখন দেখাচ্ছি, বিয়োগটা কিন্তু আমার প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি এখনো। হাতে রাখা যোগ শিখতে পারবে, হাতে রাখা যোগের ধারণা লাভ করবে, বাস্তব ক্ষেত্রে 2 অঙ্কের সংখ্যা যোগ করতে দক্ষ হবে, লেখা অঙ্ককে টুকে হাতে রাখা যোগ আয়ত্ত করবে, যোগের সাধারণ উদ্দেশ্যে যোগের ধারণা নিতে পারবে, বাস্তব ক্ষেত্রে যোগের সমস্যা সমাধানে আগ্রহী হবে, কোনো জটিল সমস্যার সমাধানে সচেষ্ট হবে। উপকরণে কি আছে? চক, ডাস্টার, বোর্ড, লাল কার্ড, হলুদ কার্ড, চার্ট, মানে যেটা পিকচার চার্টের কথা বললাম, যেখানে কিছু ছবি এঁকে অঙ্কটা করার জন্য নিয়ে যাবেন, চকলেট, পেন। হয়ে গেল, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নেক্সট আমি যাচ্ছি আয়োজন স্তরে। আয়োজন স্তরে কি করবেন আপনারা? এখানে তো আয়োজন স্তরে হচ্ছে আপনারা এখানে কিছু প্রশ্ন করবেন। দলে ভাগ তো থাকবেই, এখানে দলে ভাগটা ঠিক লেখা নেই। আর পূর্বজ্ঞান যাচাই, এখানে খুব একটা পূর্বজ্ঞান যাচাইয়ের খুব একটা প্রয়োজন নেই। আপনারা, আমি বলে দিচ্ছি কি করবেন। দুটি সংখ্যার হাতে রাখা যোগের ধারণা, দুটি সংখ্যার হাতে রাখা যোগের ধারণা, দলে ভাগ। আচ্ছা, তোমাদের বাড়িতে প্রশ্ন করবেন, তোমাদের বাড়িতে তোমাদের জন্মদিন পালন হয় কি? তারা বলবে হ্যাঁ। তোমার কবে জন্ম জানো? তারা বলবে না। তোমাদের জন্মদিনে বেলুন বা বেলুন দিয়ে বাড়ি সাজানো হয়? তারা বলবে হ্যাঁ, কারণ আপনি বেলুন এর ছবি নিয়ে গেছেন। ধরো তোমার বাবা বাজার থেকে তোমার কাছে তোমার জন্য 9টি, দাদা 8টি বেলুন এনেছেন, তোমার কাছে কটি বেলুন হলো? বেলুন গুনে বলবে 17টি। আচ্ছা, 17টি হলো। এরপরে আপনি যে পিকচার চার্টটা নিয়ে গেছেন না, তার এরকম করে আপনি একটা ছোট্ট কপিও বানিয়ে নিয়ে যাবেন। যা যা ওই বড় করে এঁকে নিয়ে গেছেন সেইটারই ছোট্ট একটা কপি নিয়ে যাবেন। এই চারটের মধ্যে থেকে যে কোনো 2-3টে নিয়ে যেতে পারেন। সেটা কর্মপত্র হিসেবে, ছবির কর্মপত্র হিসেবে দেবেন। যেটা আপনি বোর্ডে টাঙাবেন তারই একটা ছোট্ট কপি, একটা নয়, এরকম 5-6টা, ধরুন আপনি যেটা যতগুলো দলে ভাগ করবেন 5-6টা কপি নিয়ে যাবেন, প্রত্যেকটা দলকে দিয়ে দেবেন। তারা বলবে, দেখে গুনে বলবে। তোমরা কর্মপত্র 1 নম্বর করো। তোমরা আবার কর্মপত্র 1 দেখো আর তোমাদের কাছে বেলুন এবং চকলেটের মোট সংখ্যা হলো কটি? ওই ছবি আপনি এঁকে নিয়ে যাবেন, সেই কথাটাই বলা হচ্ছে। তারা একটু গুনে টুনে বলবে কীরকম কী ব্যাপার আছে। আপনারা এই সংখ্যাগুলো একটু অ্যাডজাস্ট করে লিখে দেবেন, ঠিক আছে? আমি ফরম্যাট যেহেতু দিচ্ছি তাই একেবারে অ্যাকিউরেট তো হবে না। আপনারা এই যেরকম আপনারা দেবেন সেই অনুযায়ী সংখ্যাগুলো একটু বসাবেন, ঠিক আছে? মানে যেই অনুযায়ী ছবি দেবেন সংখ্যাগুলো সেই অনুযায়ী শিক্ষার্থীদের উত্তরে আপনারা লিখবেন। যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতার সময়, এখানে সময় 10 মিনিট, ঠিক আছে? এখানে দলে ভাগও হবে, দলে ভাগ থাকবে, পূর্বজ্ঞান যাচাই হচ্ছে, এটাও লিখে দিতে হবে, ঠিক আছে? হলো, বাস। এখানে আপনারা একটুখানি লিখে দেবেন। এখানে এই যে তোমরা কর্মপত্র 1 নম্বর করো, প্রত্যেক দলকে একটি করে কর্মপত্র 1টি করে, ঠিক আছে? প্রত্যেক দলকে 1টি করে, যে কর্মপত্রটা দিয়েছেন সেটা। এই হলো ব্যাপার। এবার কর্মপত্র আরও একটা, মানে এটা একটা 1 নম্বর কর্মপত্র, যেটা আপনি ওই পিকচার হিসেবে নিয়ে যাবেন, যেটা বোর্ডে টাঙাবেন, সেটারই ছোট্ট কপিও নিয়ে যাবেন। ধরুন 4টে দলে ভাগ করেছেন, 4টে কপি আপনি ছোট আকারেও নিয়ে যাবেন, এরকম ছোট ছোট করে, এটা এরকম ছোট A4 পেজের মধ্যেও করে নিয়ে যাবেন, যাতে আপনি দিয়ে তাদের সঙ্গে কাজটা করিয়ে নিতে পারেন। হলো, তাহলে এইটা হলো আমার আয়োজন স্তর। এটা একটু স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, নেক্সট আসছে আমার উপস্থাপন স্তর। এই হচ্ছে আমার উপস্থাপন স্তর। বিষয়বস্তু 2 অঙ্কের যোগ। আমি যে বললাম না যে বোর্ডে, মানে ছোট মিনিয়েচার বোর্ডে, মানে খাতার মধ্যে, এক্সটার্নাল কপির যে খাতাটা হবে সেই খাতার মধ্যে আপনারা, মানে এক্সটার্নাল কপি যেটা আপনি যেদিন পড়াবেন ফাইনাল টিচিং, সেটা কি সেদিন কিন্তু আমার সাজেশন হবে। আপনারা যে খাতাটা করবেন, খাতাটার এক্সটার্নাল কপি যে করবেন, তাতে যে উপস্থাপন স্তর যেদিকে থাকবে তার ঠিক অপোজিট দিকে তো সাদা পাতা থাকবে। সেই সাদা পাতাতে আপনারা ওই কালো বোর্ড করে
এই দুটো অঙ্ক, এখানে দুটো অঙ্ক আমি করেছি বোর্ডের মধ্যে, ওই দুটো অঙ্ক, একটা অঙ্ক, অ্যাটলিস্ট একটা অঙ্ক করে তার আনসারটা লিখে দেবেন। এই যে যেটা করে দিয়েছি। সোমা একজনকে নাম ধরে, তোমার কাছে 12টি রং পেন্সিল আছে, তোমার বন্ধু তোমাকে 9টি পেন্সিল দিল। এবার আপনারা মাঝে মাঝে এই কার্ড দেখিয়ে, ধরুন বললেন তোমাকে আমি ধরো 2টো হলুদ কার্ড দিলাম আর একটা লাল কার্ড দিলাম, বলো তো সংখ্যা কত হলো? এগুলোও কিন্তু তার পূর্বজ্ঞান যাচাইয়ের মধ্যে পড়ে। আয়োজন স্তরে আপনি এগুলো করাতে পারেন, আয়োজন স্তরের মধ্যে কিন্তু এগুলো করাতে পারেন, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তখন তারা হিসাব 10, 10, 20, 1, 21, তাহলে তারা কিন্তু যোগের ধারণা হয়ে গেছে তাদের অলরেডি। তো এই ধরনের করাতে পারেন, এটা আয়োজন স্তরে করতে পারেন। আর উপস্থাপন স্তরে এসে ডিরেক্ট অঙ্ক দেবেন। সোমা, তোমার কাছে 12টি রং পেন্সিল আছে, তোমার বন্ধু তোমাকে 9টি পেন্সিল দিল, তোমার কাছে কটি রং পেন্সিল হলো? লাল কার্ড ও হলুদ কার্ড দেবো, তাদেরকে কিছু লাল কার্ড এবং হলুদ কার্ড দেখিয়ে বা দিয়ে তাদের কিন্তু অঙ্কটা বোঝাবো। প্রথমে 12 সংখ্যাটা লিখেছি, সেটাকে হলুদ কার্ড এবং লাল কার্ডে, আমি এটা নর্মাল পেনে করেছি, আপনি কিন্তু এটা হলুদ দেবেন, হলুদ স্কেচে করবেন, এটা লাল স্কেচ পেনে করবেন। এটা দুটো লাল কার্ড এবং 10, তাহলে 12 সংখ্যাটাকে ভাঙা হয়েছে এইভাবে। 9 সংখ্যাটাকে 9টা লাল কার্ডে ভেঙে নিয়েছি, কারণ একটা হলুদ কার্ড মানে সংখ্যা 10, দুটো লাল কার্ড মানে সংখ্যা 1। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমার প্লেলিস্টে ক্লাস 2 আমার বই বলে একটা প্লেলিস্টের মধ্যে একটা মানে লিস্ট আছে, যেখানে ক্লাস 2 এর কার্ডের অঙ্ক বলো, সব ধরনের অঙ্ক করা আছে, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা টিচিং দিতে যাওয়ার আগে আমার প্লেলিস্টে ক্লাস 2 আমার বই বলে পার্ট 1 বলে দেখবেন, ওখানে সমস্ত ওই কার্ডের অঙ্কগুলো করা আছে। এবং ওই লিস্টটা ক্লিক করে আপনি ভেতরে ঢুকে দেখবেন, প্রায় অনেকগুলো অঙ্কের ক্লাস করা আছে আমার কার্ডের অঙ্কের, স্পেশালি যে ক্লাসগুলো, সেগুলো আপনি ক্লিক করে দেখবেন। ক্লিক করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কার্ডটা ইউজ করছি। প্লিজ ওই কনসেপ্টটা নিয়ে যাবেন। আমি আবার বলে দিচ্ছি আপনাকে, আপনি বলবেন আমি বোর্ডে সুন্দর করে কিন্তু এই ক্লাসগুলো করেছি, বোর্ডে লিখে কিভাবে দেখাতে হবে আমি কিন্তু করে দিয়েছি ক্লাসগুলো, আপনারা প্লিজ দেখবেন, তাহলে কিন্তু আপনারা ক্লাসে গিয়ে কীভাবে করাবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধে হবে বোঝার জন্য আমি আপনাদের সুবিধের জন্য বলে দিচ্ছি, অনেকেই জানেন না, একটা হলুদ কার্ড সমান সংখ্যা 10, একটা লাল কার্ড সমান সংখ্যা 1 বোঝায়। আমরা 9 পর্যন্ত যখন কোনো সংখ্যা বোঝাবো তখন লাল কার্ড দিয়ে বোঝাবো, 9-এর পরে যখন কোনো সংখ্যা মানে 10 থেকে যখন কোনো সংখ্যা বোঝাবো তখন আমরা হলুদ কার্ড দিয়ে বোঝাবো। সেটা কত অবধি চলবে? সংখ্যা 99 পর্যন্ত চলবে। এই ধারণাগুলো নেওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য আপনারা আমার প্লেলিস্টের ওই অঙ্কের ক্লাস 2 এর আমার বই দ্বিতীয় শ্রেণীর যে প্লেলিস্ট আছে প্রত্যেকটা ক্লাস দেখে নিন, আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি কারণ অঙ্কের ক্লাসগুলোই করাই, তো একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে বোর্ডে কি লিখবেন সব কিছুই আমি কিন্তু এই ক্লাসগুলোতে বলেছি, আপনারা দেখে নেবেন। সেখানেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা আছে। তাও আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি কার্ডের সাহায্যে যোগের ধারণাটা দেবেন। আবারও বলছি, কার্ডের সাহায্যেই যোগের ধারণা আপনাকে দিতে হবে, কারণ টপিক সিলেবাস এখন এই কথাই বলছে। সংখ্যা 12, তারপর নিচে যোগ চিহ্ন দিয়ে এভাবে একক দশক দিয়ে এটা লিখবেন। 12 সংখ্যাটাকে এভাবে কার্ডের মাধ্যমে লিখবেন, এরকম অ্যারো চিহ্ন দিয়ে, একটা হলুদ কার্ড, দুটো লাল কার্ড, 9কে এভাবে একের ঘরের নিচে 9টা লাল কার্ড লিখবেন। তারপর এখান থেকে 10টা লাল কার্ড সমান যে একটা হলুদ কার্ড, সেটা আমি কিন্তু অলরেডি ওই ক্লাসগুলোতে সব বুঝিয়ে দিয়েছি, আপনারা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিতে পারেন। একটা হলুদ 10টা সেই জন্য লাল কার্ড চলে এলো এদিকে, এইটার সঙ্গে এটা যোগ হয়ে গেল, মানে দুটো হলুদ কার্ড হলো, আর একটা এদিকে লাল কার্ড পড়ে থাকলো, তাহলে দুটো হলুদ কার্ড একটা লাল কার্ড যোগ করে হলো এটা। এবার দেখা যাক যোগ করে 9, 10, 11, 11-এর 1 হাতে নেমে গেছে, আর ওপরে আর 1 রেখেছি, 1, 1, 2, দেখো 21। এখানে দেখো দুটো হলুদ কার্ড একটা লাল কার্ড, 21টাকে ভাঙলে কিন্তু দুটো হলুদ কার্ড এবং একটা লাল কার্ডই হবে। এই ধারণাগুলো আরও ক্লিয়ার করার জন্য আপনারা প্লিজ আমার ক্লাসগুলো, ক্লাস 2 এর যে অঙ্কের ক্লাসগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। বোর্ডে কি লিখবেন, যে একটা হলুদ কার্ড সমান সংখ্যা 10, একটা লাল কার্ড সমান সংখ্যা 1। আপনি কিন্তু যে আর্টিফিশিয়াল বোর্ডটাও, মিনিচার ফর্মটাও যেরকম উপস্থাপন স্তরের সাইডে বানাবেন, ওখানেও কিন্তু লিখে দেবেন যে একটা হলুদ কার্ড সমান সংখ্যা 10, একটা লাল কার্ড সমান সংখ্যা 1, 10টা লাল কার্ড সমান একটা হলুদ কার্ড। এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে বলতেই হবে।
একইভাবে আর একটা অঙ্ক দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো সংখ্যা 1 করে, জাস্ট এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, আর কিছুই না। অথবা ভিডিও পজ করেও দেখে নিতে পারেন, ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে? এই গেল উপস্থাপন স্তর। এইবার আসছি আমার মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরের স্ক্রিনশট নিয়ে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি কি করবেন। আজকের বিষয়টা তারা কতটা আয়ত্ত করতে পারলো সেটাই শুধু জানার বিষয় এখানে, আর যা ফর্ম আছে সেটাই আপনি লিখবেন। হয়েছে। এরপরে আসছি কর্মপত্র। কর্মপত্রতে আপনি এই ধরনের কিছু যোগ দেবেন, ভাষার আকারে লিখে দেবেন, তারা কিন্তু এরকম একটা কর্মপত্র ফিল আপ করবে। আমি পুরো সবটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মোটামুটি যোগটা আপনি কি কি মডেল নিয়ে যাবেন, কি কি ব্যবহার করবেন, সবটাই বলে দিলাম। আপনারা চেষ্টা করবেন মোটামুটি আমার কথাগুলো ফলো করে যদি ক্লাস করান, আমি বলছি আপনাদের এক্সটার্নাল অবশ্যই খুশি হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা বন্ধুরা এই পর্যন্তই থাক। আমি চাইবো আপনাদের কাছ থেকে প্রচুর প্রচুর কমেন্ট আসুক, আমি তাতে চেষ্টা করব আপনাদের মধ্যে টপিকগুলো আরও বেশি বেশি করে তুলে ধরার। আপনারা যে যেরকম অসুবিধে আমাকে জানাবেন, আমি অলওয়েজ আপনাদের সঙ্গে আছি, সব রকম সুবিধার্থে আছি। আমাকে উইথাউট হেজিটেশন সব রকম প্রশ্ন করতে পারেন ডিএলএড সংক্রান্ত। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলেও পরের ক্লাস নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।